ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগেভাগে পবিত্রতা অর্জন করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন, ইবাদত পূজার হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরামদের উপর অগণিত দোয়া, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের পক্ষে কাজ করেছেন, ইসলাম আনয়ন করেছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঁচু মাকাম দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা সকলেই অবগত আছি আমাদের একজন ভাই, ইসলামের পক্ষের একজন ভাই, ইসলামের অগ্র সেনানী শরীফ ওসমান হাদি, সে শত্রুর কবলে পড়েছিল। শত্রুরা তাকে গত শুক্রবার জুমার নামাজের পরে 3টা বাজার কয়েক মিনিট আগে তার মাথায় গুলি করল। এই এক সপ্তাহ বিভিন্ন জায়গায় প্রচেষ্টা চিকিৎসা করার পরেও তার হায়াত শেষ, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। গত রাত্রে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার বাবা একজন ইমাম ছিলেন। শরীফ ওসমান হাদি তিনি একজন মাদ্রাসার ছাত্র, এরপরে ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে সেখানে এসে পড়াশোনা করে। একজন মেধাবী ছাত্র। তার বিদায় আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক আমলগুলোকে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার জীবনের সমস্ত গুনাহ রাশিগুলোকে আল্লাহ তাআলা মাফ করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার ভালো কাজগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরকম ভাবে আমাদের প্রত্যেককে কোনো না কোনো সময় চলে যেতেই হবে, কেহ আগে কেহ পরে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে যাকে ডাক দিবেন সেই ডাকে সাড়া দিয়ে তখন তাকে সেভাবেই চলে যেতে হবে। কেউ দুনিয়ার বুকে জোর করে থাকা সম্ভব না, হায়াত শেষ, চলে যেতেই হবে। এজন্য আমাদেরকে অবশ্যই ঈমানদার হতে হবে। চলে যাওয়ার আগে আমাদের অবশ্যই ঈমানদার হতে হবে। এজন্য পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো। ভয় করবো ঠিক আছে, তাহলে ভয় করার মতো ভয় সেটা আবার কেমন? এটা মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম লিখেন, আগেকার যুগের নবী রাসূলরা
যেভাবে আল্লাহকে ভয় করতেন, আমাদের পূর্বের মনীষীরা যেভাবে আল্লাহকে ভয় করতেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন কথা হলো, আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? এই ভয় করার জন্য ইলম অর্জন করতে হবে। ভয় করার জন্য কি? ইলম অর্জন করতে হবে। ধরেন আপনাদের সামনে বা আমাদের সামনে একটা সাপ আসলো, তো এই সাপ দেখে আমরা প্রাথমিক অবস্থায় ভয় পাবো, কিন্তু যখন জানবো যে এই সাপটা বিষধর সাপ, তখন কি ওই ভয় আর ওই বিষধর সাপ জানার পরে আগের ভয় আর এই ভয় কি এক হবে? এক হবে না। কেন? যে আগে জানছি সাপ, ঘোড়া সাপ, মেটে সাপ, এগুলো কামড় দিলে কিছু হয় না, মানুষ বেঁচে যায়। কিন্তু যদি একটা বিষধর সাপ, একটা জাতি সাপ যদি কাউকে কামড় দেয়, তাহলে কি শেষ? যদি করে ফুস, থাকবে না আর হুশ। গ্রাম অঞ্চলে এরকম কথা না? যদি একটা জাতি সাপ সামনে ফুস করে, তাহলে কিন্তু হুশ হারায় দেয়। তো এই জাতি সাপ সম্পর্কে ফুস করলে আমাদের হুশ হারায় যায় কেন? আমরা এই জাতি সাপ সম্পর্কে জানি। কি জানি? যে এ যদি একটা সবল দেয়, তাহলে সে ডেড, হাসপাতালে যাওয়ার আগে আগেই শেষ। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি ভয় করো? কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো কেমন? আগেকার যুগের নবী রাসূলরা আল্লাহকে যেভাবে ভয় করেছেন, আমাদেরকেও সেইভাবে ভয় করতে হবে। আমরা বিভিন্ন সময় নবী রাসূলদের ইতিহাস জেনে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনে অসংখ্য পরীক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কম বেশি 70টা পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে পাস করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শুধু কুদরতিভাবে পাস করিয়েছেন, নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও চেষ্টা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো হলো, আমরা ইতিহাস জানি, গল্প শুনেছি যে ব্যাঙ এসে বলল, হে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি যদি এই আগুনের ভিতরে পানি ঢালার ব্যবস্থা করি, তাহলে এই আগুনটা নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আমিও আল্লাহর সৃষ্টি, আগুনও আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর বান্দা, আগুনও আল্লাহর বান্দা, মাখলুক। অর্থাৎ আমাকে যে আল্লাহ আগুনের ভিতরে ফেলানোর ব্যবস্থা করেছেন, আমাকে বাঁচানোর ব্যবস্থা সেই আল্লাহ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি সে সহযোগিতা ব্যাংকের কাছ থেকে নিয়েছেন? না। অর্থাৎ এখানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান কেমন, আল্লাহর উপরে বিশ্বাস কেমন। অর্থাৎ এই বিশ্বাসটা কেমন হলো, কিভাবে হলো? বিশ্বাসটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, এই বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে ছেড়ে দিয়েছেন বান্দা কিভাবে দুনিয়ার বুকে চলবে, কিভাবে চললে ভালো হবে,
সেই জ্ঞানটাও আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এই জ্ঞান অর্জন করার পরে আমরা যদি আল্লাহকে ভালোভাবে চিনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত প্রকারের বিপদ আপদ আছে সেই বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবে, এটা আল্লাহর ওয়াদা। আর যদি বিপদ আপদ থেকে বাঁচতে না পারি, তাহলে বিপদ আপদে যদি পতিত হয়েই যায়, তাহলে বুঝে নিতে হবে এটা আপনার আমার গুনাহ মাফের কারণ। ঠিক কিনা বলে? ঠিক। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য অনেকেই আসলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেছেন ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা। আল্লাহ তাআলা যদি বলতেন বারিদান ওয়া ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক, যদি না বলতেন তাহলে হয়তো হতে পারত যে আগুনটা এমন ঠান্ডা হয়ে যেত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার নবী ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আগুন এমন ভাবে ঠান্ডা হলো যে একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের থেকে বের হয়ে আসার পরে সাক্ষাৎকার দিয়েছে যে আমার পূর্বের জীবন যেভাবে গেছে, কিন্তু এই যে 40টা দিন আমি আগুনের ভিতরে ছিলাম, এই 40টা দিন আমার সবচেয়ে সুখের দিন গেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে চিনেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জেনেছিলেন। এই জন্য তার ঈমানটা এত মজবুত। তার ঈমানটা কি এই জন্য এতটা মজবুত। আমাদের ঈমান নড়বড়ে কেন? আমরা আল্লাহকে জানি না, আমরা আল্লাহকে চিনি না। আমরা আল্লাহকে না চিনার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মাখলুকের সহযোগিতা নেই, বিভিন্ন সাহারের সহযোগিতা নেই, বিভিন্ন পীরের সহযোগিতা নেই, বিভিন্ন বাবার সহযোগিতা নেই, বিভিন্ন মাজারের সহযোগিতা নেই। নেওয়ার কারণে আমাদের তাওয়াক্কুল হয়ে গেছে মাজার কেন্দ্রিক, আমাদের তাওয়াক্কুল হয়ে গেছে পীর কেন্দ্রিক, আমাদের তাওয়াক্কুল হয়ে গেছে বাবা কেন্দ্রিক। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের তাওয়াক্কুল যদি আল্লাহ কেন্দ্রিক হতো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার জমিনে আপনি আমি কিভাবে চললে ভালো হয় সেই ব্যবস্থা কি আল্লাহ করে দেন নাই? দিয়েছেন। বিশ্বাস আছে তো? আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে জানো। আল্লাহকে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটার ভিতরে দুইটা ভাগ আছে। আল্লাহকে, আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে। আল্লাহ সম্পর্কে কি আগে জানতে হবে। আল্লাহকে, আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, সমগ্র মাখলুকের সৃষ্টিকর্তা, সমগ্র মাখলুকের রিজিকদাতা, সমগ্র কিছুর বিধানদাতা, সমগ্র কিছুকে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই যে কথাগুলো, এই কথাগুলো যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে আপনার আমার এদিক ওদিক বিপথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়া অন্য পথে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, ঠিক আছে, ঠোঁটে উচ্চারণ করতেছি, কিন্তু কাজে কর্মে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা হলো আমাদের ঠোঁটের কথা, আমাদের ভিতরের কথা নয়। আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি নাই,
আমরা আল্লাহকে জানতে পারি নাই, আর আমরা আল্লাহকে না জানার কারণে আমরা বিভিন্ন লাইনে চলতেছি, বিভিন্ন পথে চলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারতেছি না, কোরআনের পথে চলতে পারতেছি না। কোরআনের কথা যদি কেউ বলে তাদের কথা শুনতে পারতেছি না, কোরআনের কথা যারা বলে তাদের কথা আমাদের কাছে বিষের মতন লাগে। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখান থেকে বুঝতে হবে যে আমাদের মস্তিষ্কের ভিতরে কিরা লাগছে, আমাদের মস্তিষ্কের ভিতরে বোকা লাগছে। এই বোকা লাগার কারণে কোরআনের কথাগুলো আমরা শুনতে পারি না। কোরআনের হক কথাগুলো যখন আমাদের সামনে কেউ বলে, আলেম ওলামারা যখন বলে, তখন আমাদের কাছে বিষের মতো লাগে। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহকে কেন চিনতে হবে? ঈমান আনার আগে আল্লাহকে কেন চিনতে হবে? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আগে জানো, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আমি যে আল্লাহর উপর ঈমান আনবো, আল্লাহকে, এই সম্পর্কে আপনার আমার বিশ্বাস করতে হবে না? ঈমান আনতে হবে না? আল্লাহর ক্ষমতা কতটুকু এই সম্পর্কে আপনি আমি যদি জানি, তাহলে ফা'লাম, আল্লাহর সম্পর্কে জানা হবে। এরপরে আল্লাহর উপরে যদি ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ, আমাদের রিজিক দেন আল্লাহ, আমাদের মৃত্যু দেন আল্লাহ, আমাদের বিধান দেন আল্লাহ। ঠিক, এই হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, এই নবুয়ত পাওয়ার পরেই কি আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন, রোজা ফরজ করেছিলেন, যাকাত ফরজ করেছিলেন, হজ ফরজ করেছিলেন, জিহাদ ফরজ করেছিলেন, পর্দা ফরজ করেছিলেন? এরকম কিছু? 40 বছর বয়সে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে কি আল্লাহর নবীকে বলে দেওয়া হলো যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? এরকম কিছু না। নবুয়ত যখন শুরু হয়, তখন আল্লাহর নবীকে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে। অর্থাৎ আল্লাহর নামে যদি আমি পড়তে পারি, অর্থাৎ নবুয়তের প্রথম কথাটাই হলো পড়ো। নবুয়তের প্রথম কথাটা কি? পড়ো। পড়ো অর্থাৎ কেন পড়ো? নবুয়ত কি, ইসলাম কি, আল্লাহ কি, ঈমান কি, এই বিষয় সম্পর্কে আমি যদি পড়াশোনা করতে পারি, তাহলে আমার আমল করতে সহজ হবে। আমল করতে কি সহজ হবে। আল্লাহ তাআলা নবীকে, শেষ নবীর উম্মতকে অনেকগুলো আমল দিবেন। এই আমল সম্পর্কে আল্লাহর নবীকে সর্বপ্রথম সবক আল্লাহ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম সবক কি? আগে জানো, আগে পড়ো, পড়ার পরে এরপরে আমল, এরপরে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। তার কারণ হঠাৎ করে যদি আল্লাহ তাআলা নামাজ দিয়ে দেন, হঠাৎ করে যদি আল্লাহ তাআলা রোজা দিয়ে দেন, হঠাৎ করে যদি আল্লাহ তাআলা ফরজ করে দেন হজ, যাকাত, এগুলো যদি ফরজ করে দেন, তাহলে এই নামাজ কি জিনিস এটা জানি না, রোজা কি জিনিস এটা জানি না, হজ কি জিনিস এটা জানি না, তাহলে এগুলো কি করা যাবে? এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে এইগুলো করা সম্ভব। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ আপনি ইসলাম পালন করবেন, ঠিক আছে, কিন্তু ইসলামের আগে আপনাকে ইসলাম কি জিনিস সেটা জানতে হবে। আপনি ইসলামের উপরে ঈমান আনবেন, ইসলামের উপরে ঈমান আনার আগে ঈমান কি জিনিস সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপর আপনি ইবাদত করবেন, ইবাদত কি জিনিস সেই সম্পর্কে আপনাকে অবশ্যই কি করতে হবে? ঈমান সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনি জানতে পারেন, এরপর আপনি আমল করবেন, আমল করবেন, ইবাদত করবেন। এই ইবাদত যে করবেন, ইবাদত সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে, তাহলে আমল করাটা আপনার আমার জন্য কি সহজ হবে।
কিন্তু ইসলাম কি জিনিস আমি জানি না, ইবাদত কি জিনিস আমি জানি না, ঈমান কি জিনিস আমি জানি না। যখন না জানবো তখন তো আমি এটার মর্ম বুঝবো না, বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা যখন ওহী নাযিল করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাটা বললেন সেই কথাটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পাইলেন, এই ওহী পাওয়ার পরে তাফসীরকারগণ বলেন যে যখন ওহী আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন তেলাওয়াত করতেন, শুধু কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে তেলাওয়াত করতেন, ঘন ঘন তেলাওয়াত করতেন, ঘন ঘন তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে হে নবী, কোরআন তো আমি দিয়েছি, অর্থাৎ আপনার এত বেশি তেলাওয়াত করার দরকার নেই, আপনি আস্তে আস্তে ধীরে স্থির ভাবে করেন, আজকে সেটাই ভালো হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কথাটা আমি আজকে কেন বলতেছি যে ভাই আপনি আমি যে কাজই করি না কেন সেই কাজ সম্পর্কে আপনাকে আমাকে ট্রেনিং দিতে হবে। সেই কাজ সম্পর্কে কি ট্রেনিং দিতে হবে। এই জন্য আপনি নামাজ পড়বেন, এই নামাজ পড়ার জন্য ইলম দরকার। আপনি ইবাদত করবেন, সেই ইবাদতের জন্য ইলম দরকার। আপনি হজ করবেন, সেই হজ সম্পর্কে ইলম দরকার। আপনি রোজা রাখবেন, সেই রোজা সম্পর্কে ইলম দরকার। আপনি ব্যবসা করবেন, সেই ব্যবসা সম্পর্কে ইলম দরকার। এই জন্য জানতে হবে আগে, কি জানতে হবে আগে। এখন কথা হলো যে যারা ইসলামের বিধানগুলো সম্পর্কে জানে, ইবাদত কি, ইবাদত কিভাবে করতে হবে, এইগুলো সম্পর্কে যদি কেউ জানে তাহলে তার ইবাদতটা সহজ হয়, তার ইবাদতটা কি সহজ হয়, সহজ হয়। এই জন্য মনীষীরা বলেন একজন আলেমের ঘুম, একজন আলেমের ঘুম আর একজন সাধারণ মানুষের সারা রাত্রে ইবাদত, ওই আলেমের ওই ইবাদতকারীর ইবাদতের চাইতে আলেমের ঘুমটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সে ইলম অনুযায়ী ঘুমাইছে, ডান কাতে ঘুমাইছে, তাসবিহ তাহলিল করতে করতে ঘুমাইছে, এরপরে নিয়ত করে ঘুমাইছে যে এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ আমাদের সাথে পড়বো। ফজরের নামাজ কি জিনিস, এশার নামাজ কি জিনিস, এই সম্পর্কে তাদের কি ধারণা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী, যারা আলেম, তারাই আল্লাহকে বেশি ভয় করে। ঠিক কিনা বলেন? এই কথাটা কার কথা? আল্লাহর কথা। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আপনারা চুপ, কাহিনী কি? তার মানে কি বোঝেন নাই নাকি শুনতেছেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। কারা ভয় করে? আলেমরা। কারা ভয় করে? আলেমরা। আলেমরা ভয় করে। অর্থাৎ এখানে যারা হাফেজ, মাওলানা, মুফতি, তারাই কি শুধু আলেম নাকি অন্য কেউ আলেম আছে? আপনি যখন আল্লাহ সম্পর্কে জানেন তখন আপনি আল্লাহ সম্পর্কে কতটুকু জ্ঞানী, কতটুকু আলেম। আপনি যখন ইসলাম সম্পর্কে জানবেন তখন আপনি ইসলাম সম্পর্কে অতটুকু আলেম। আপনি যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবেন তখন আপনি জান্নাত জাহান্নাম সম্পর্কে অতটুকু আলেম। অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো যতটুকু ইলম দরকার হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে যতটুকু ইলম দরকার হয়, সংসার নামক রাষ্ট্র চালাতে যতটুকু ইলম দরকার হয়, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে যতটুকু ইলম দরকার হয়, এরকম ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করতে যতটুকু ইলম দরকার হয়, ততটুকু ইলম অর্জন করা আপনার আমার জন্য ফরজ। আপনার আমার জন্য কি ফরজ? ফরজ। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনাদের কাছে প্রশ্ন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না,
সমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বান্দাদেরকে উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, তাদের কাছে প্রশ্ন করুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। তারা সমান হতে পারে না। অর্থাৎ যারা জানে তারা অবশ্যই 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 শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআনে কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআনে কারীম শেখে এবং শিখায়। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দর এবং ভালো মানুষ হলো তারা। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাইতেছি এই কোরআনের কথা, এই হাদিসের কথা, এই কোরআন যারা শিখায়, কোরআন যারা শেখে, তারা হলো সমাজের এক শ্রেণীর মানুষের কাছে বিষের মতো। এক শ্রেণীর মানুষের কাছে কি বিষের মতো। কেন? তারা এই যে জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, সমাজে বিভিন্ন রকমের অসঙ্গতির কথাগুলো তুলে ধরে, তখন ওই সমস্ত মানুষদের কাছে ওই সমস্ত আলেমরা বিষের মতো। কিসের মতো? বিষের মতন। বিষের মতন। কেন? যে তাদের স্বার্থের সাথে সাংঘর্ষিক, এই জন্য তারা কি বিষের মতো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, শুধু এইটা না, সমাজে এক শ্রেণীর মানুষ আছে কোরআন এবং হাদিসের হক কথাগুলো যখন বলে, তখন কোরআনের কথাগুলো যখন বলে, তখন এক শ্রেণীর মানুষরা তাদেরকে দেখতে পারে না, তাদেরকে সাংঘর্ষিক মনে করে এবং তারা মনে করে যে এই সমস্ত মানুষগুলো সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কিন্তু তাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা। আল্লাহর নবীর কথা ঠিক, আল্লাহর কথা ঠিক। তারা যতই বিষয়ের মতো লাগুক না কেন, আল্লাহর ফয়সালা আল্লাহ করবেন। ঠিক? সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য আপনি আমি যেই দলেরই হই না কেন, আপনি আমি যেই তন্ত্রের হই না কেন, আপনি আমি যেই মন্ত্রের হই না কেন, আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায়? কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে। কোরআনের ছায়াতলে আসতে হবে। আপনি একটা দলের অনুসারী হতে পারেন, আপনার ওই দল যদি কোরআন বিরোধী কোনো কথা বলে, আপনি একজন মুসলমান হিসেবে তার প্রতিবাদ করা আপনার ঈমানি দায়িত্ব। ঠিক আছে? অর্থাৎ আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোরআনের ছায়াতলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আপনি আমি যদি ফিরে আসতে না পারি, আপনি আমি যদি ওই তন্ত্রের ওই মন্ত্রের অনুসরণ করে আপনি আমি যদি সেইভাবে চলি, আপনার আমার হাসর হবে হামান, ফিরাউন, কারুন, আবু জাহেলের সাথে আপনার আমার হাসর হয়ে যাবে। আমরা কি চাই নমরুদের মতো নমরুদের সাথে আপনার আমার হাসর হোক? না। আমরা কি চাই? না। আমরা চাই শুহাদা ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন, তাদের সাথে আমাদের হাসর হোক। ইবাদত গুনার বান্দাদের সাথে আমাদের হাসর হোক। নবীদের সাথে আমাদের হাসর হোক। এটাকে আমরা চাই। ঠিক কি না বলে? আমরা জান্নাতের ভিতরে নবীদের সাথে থাকতে চাই। নবীদের যে আমল, সেই নবীদের আমলগুলো আমরা করতে চাই। পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। ভয় করতে হলে কোরআন জানতে হবে, ভয় করতে হলে হাদিস জানতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম হতে হবে। যতটুকু আলেম আপনার আমার প্রয়োজন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আপনার জীবনে চলতে গেলে যতটুকু ইলম দরকার, ততটুকু ইলম আপনাকে আমাকে শিক্ষা করতে হবে। এটা আপনার আমার জন্য ফরজ। আপনার আমার জন্য কি ফরজ? ফরজ। আমরা তো চিন্তা করি, আলেম হয়ে কি করবো? যেমন আসি অন্যে, যদি না জানি তাহলে আল্লাহ ধরবে না। এরকম কথা কি ঠিক? না। আল্লাহ তাআলা আপনার সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ তাআলা আপনার সামনে পরিষ্কার করে দিয়েছেন। এরপরেও যদি আপনি না শেখেন, আল্লাহ ধরবেন। আল্লাহ কি ধরবে? এই জন্য দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করার কোনো বয়স নাই। আপনি এখন যে অবস্থায় আছেন, এই অবস্থা থেকেই শিখতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য মনীষীরা বলেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইলম ছাড়া আমল হলো পাগলের মতো। ইলম ছাড়া আমল হলো পাগলের মতো। কেন? পাগল কি না করে আর কি না খায়। এরকম ইলম ছাড়া একজন মানুষ আমল করে,
কিন্তু সে যে কি করতেছে, সিজদার ভিতরে কি বলতেছে, রুকুতে কি বলতেছে, বৈঠকে কি বলতেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। খুব ভ্রান্তর মতন, বোমার মতন বসে থাকে। আর আমরা একটা কথা বলে থাকি যে বোমার কথা তো আল্লাহ শোনে। একটা সাধারণ কথা বলি না, বোমার কথা তো আল্লাহ শোনে। হ্যাঁ ভাই শোনে, কিন্তু আপনাকে তো শিখতে বারণ করা হয় না। বারণ করা হয়েছে? আর ইলম আছে কিন্তু আমল নাই। ওই আমল হলো মাকাল ফলের মতন। ওই আমল কি? মাকাল ফলের মতন। মাকাল ফল যারা মুরব্বী তারা হয়তো চিনবে না। আমি কোনোদিন মাকাল ফল দেখছি কিনা মনে পড়ে না। তো শুনে থাকি মাকাল ফল। মাকাল ফল দেখতে সুন্দর আপেলের মতন, কিন্তু ওর ভিতরে নাকি খুব খারাপ। হ্যাঁ, কালো কুচ্ছি। তো ইলম আছে কিন্তু আমল নাই। ওইটা যেরকম গ্রহণযোগ্য না, এরকম ইলম নাই কিন্তু আমল করতেছে, ওটা হলো পাগলের মতো। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলতে চাই যে আমরা সকলে ইলম অর্জন করবো, পারবো তো ইনশাআল্লাহ। এবং ইলম যতটুকু অর্জন করবো ততটুকু আমল করার জন্য চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই খুতবার আলোচনাটা আমি এই জন্য নির্ধারণ করেছি যে আমাদের 2025 সালের প্রায় শেষ সময়, আমরা হয়তো একটা জমা পাবো। তো আজকে এইটা নির্ধারণ করার কারণ, এই বিষয়টা নির্ধারণ করার কারণ, আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার পরে যে ইবাদত বন্দেগীগুলো করতে হবে, সেই ইবাদত বন্দেগীগুলো ইলম অনুযায়ী হচ্ছে না। ঠিক, আমরা মন যেটা চাই সেটাই করতেছি, আর ইলম যখন না থাকে তখন ওই আমল পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক, ওই ব্যক্তিকে শয়তান পথ ভুলাই যে কোনো লাইনে নিতে পারে। ঠিক না? সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য ইলম না থাকার কারণে ল্যাংটা বাবার মাজারে গিয়ে এই রকম করে গাঞ্জা খায়, দেখছেন না? বিভিন্ন মাজারে গিয়ে জন্মে